গুড মর্নিং। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মাংস রান্না করি। তো আজকে রবিবার সকাল সকাল মাংস নিয়ে চলে এসছে। তো দেখো, প্রথমে তেলের ওপরে গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। এদিকে কেটে রাখা আলুগুলো ধুয়ে দিয়েছিলাম ভালো করে। তেলের ওপরে একে একে দিয়ে দেবো লাল লাল করে ভাজা ভাজা হওয়ার জন্যে। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। তো ওদিকে মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ম্যারিনেশন করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। যাদের হাতে বেশি সময় থাকবে তারা আরও বেশিক্ষণ রাখতে পারে মাংসটা। তো এই যে দেখো, তারপরে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। হালকা গোল্ডেন কালার চলে এলেই আলুগুলো আমি তুলে নেব। এই যে ভাজা আলুগুলো আমি এতে তুলে নিচ্ছি প্লেটে করে। এটা প্লেট না, বলা ভুল হলো, থালা। কিছু মনে করো না, সরি। এদিকে ম্যারিনেশন করা মাংসগুলো আমি একে একে তেলের ওপরে সব দিয়ে দিচ্ছি। দেখো, এদিকে সব আমি মাংসগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি ভালো করে। একটু এটা হালকা গোল্ডেন কালার আসা অবধি ওয়েট করব। এই যে মাংসগুলো আমি রেখে দিয়েছি। দেখো, এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে এই মাংসগুলো আমি তুলে রেখে দেবো। তারপর ওই একই তেলে আর একটু তেল দেবো, দিয়ে তার ভিতরে দেবো জিরে ফোড়ন। আগে যেহেতু গরম মশলা ফোড়ন, তারপরে জিরে ফোড়ন আমি দেবো। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর নুন আর হলুদ আমি দেবো না, কারণ মাংসর মধ্যে যদি মিশিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো যে একটু গোল্ডেন কালার হয়ে যাবে, তার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তো আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম, তোমরা চাইলে আলাদাও দিতে পারো। তারপরে টমেটোটা দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি ওয়েট করব। তার উপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। নুন হলুদ যেহেতু আগে থেকে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম মাংসতে, তাই জন্য ওটা প্রয়োজন হলে পরে দেবো। দেখো, তেলটা যখন ছেড়ে যাচ্ছে, কালারটা কত সুন্দর আসছে। আর প্রথমেই যে আমি গোটা গরম মশলাটা দিয়েছিলাম, তার জন্য এত সুন্দর যেটা স্ট্রং ফ্লেভার বেরোচ্ছে, সেটা না করলে তোমরা বিশ্বাস করবে না। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাংসগুলো ওতে দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষে নেবো, বেশি না, 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেবো। এদিকে উনুনটাও লিভে আসছিলো, আমি লক্ষ্য করিনি। তারপরে ফের ওতে একটুখানি জ্বালন দিয়ে দিলাম। ওদিকে দেখো, মাংসটা আস্তে আস্তে কীরকম তেল ছেড়ে দিচ্ছে। তো আমার যেহেতু ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো ছিল, তার জন্য আমি কাছে থেকে দেখাতে পাচ্ছি না। তো তোমরা প্লিজ একটু জুম করে দেখে নিও। আর যদি এতে কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ছোটো ভেবে ক্ষমা করে দিও। তো এই যে মাংসটা ভালো করে আমি কষে নিচ্ছি। তারপরে এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট হলেই রান্নাটা হয়ে যায়। কারণ যেহেতু সব 50% মতো আমার ভেজে নিয়েছি, মানে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর 50%টা জলে সিদ্ধ হয়ে যায়। তো ওদিকে আমি গরম জল করে বোতলে আগে থেকে ঢেলে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো, মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর ভিতরে এবার ভেজে রাখা আলুগুলো একে একে আমি দিয়ে দেবো। দেখো, এবার আমি এতে আলুগুলো দেবো। কতটা তেল ছেড়ে গিয়েছে দেখো মাংস থেকে। আবার এই একবার নেড়ে নিলাম, কড়াই যাতে না লেগে যায়। তারপরে এই ভেজে রাখা আলুগুলো আমি এতে দিয়ে দিলাম। এই যে আলুগুলো দিয়ে আরেকবার ভালো করে কষে নেব। এই যে আলুগুলো আর মাংসগুলো ভালো করে আমি এখানটাতে কড়াইতে কষে নিচ্ছি। ওদিকে আমি গরম জলটা বোতলে করে নিয়ে এসেছি, আগেই তোমাদেরকে বলে দিচ্ছি। ওই জলটা প্রচণ্ড গরম, তার জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো গরম জলটা দিলে কি হয়,
তাড়াতাড়ি হয়ে যাবে, আর যে টেস্টটা হয় টেস্টটা নষ্ট হয় না। তো এই যে মাংসটা ভালো করে আমি কষে নিচ্ছি। নেওয়ার পরে যেটা করতে হবে, জলটাকে এবারে আস্তে আস্তে দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। জল একটু মাংসতে সবসময় বেশি দেওয়াটাই ভালো, কারণ জলটা ফুটে ফুটে গাঢ় হলে মাংসটা গাঢ় মতো থপথপে হবে, খেতে বেশ ভালো লাগে। ঠিক আছে, এই যে এবার জলটা আমি দিয়ে দিলাম। দেখো গরম জলটা দেওয়ার ফলে কিন্তু জলটা না দিতে দিতে সঙ্গে সঙ্গে ফুট ধরে গেছে, আর আমি এটা 5 মিনিটের জন্যে ওয়েট করব। দেখো সঙ্গে সঙ্গে জলটা এত সুন্দর ফুটে গিয়েছে, ঝোলটা কী বলবো। এবার আমি যেটা করি, 2টো আলু আর সামান্য একটু ঝোল একটা বাটিতে তুলে নেবো, খাওয়ার জন্যে না। আলুগুলো খুন্তির মাথা দিয়ে ভেঙে দেবো, ভেঙে দিয়ে ফের ওই আলুগুলো আমি ঝোলে ছেড়ে দেবো। দেখো আমি এখানে আলুগুলো দিয়ে কিরমভাবে ভেঙে ভেঙে মাংসর মধ্যে আবার দিয়ে দিলাম। এতে কী হবে, মাংসের ঝোলটা একটু গাঢ় টাইপের হয়ে যাবে, যে পাতলা যে টেক্সচারটা থাকে সেটা আর হবে না। তো চলো আবার মাংসটা ফুটে গেলে দেখাচ্ছি। দেখো কীরকম ওপরে তেল ছেড়ে গিয়েছে। এইবারে আমি মাংসটা আর একবার নেড়ে নেবো ভালো করে। দিয়ে তোমাদেরকে দেখানো হয়নি, আমি শেষ পর্যায়ে দিয়েছিলাম একটু গুঁড়ো গরম মশলা। দেখো মাংসটা আমি ঢেলে নিলাম একটা পাত্রতে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার এরকম হয়েছে। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল গাইস, প্লিজ ট্রাই করো। বাই।